মাওয়া ঘাটের স্টাইলে বাসায় তৈরি করে ফেললাম ইলিশ মাছের লেজ ভর্তা। শুক্রবার স্পেশাল আজকে বাসায় তৈরি করলাম বাঙালিয়ানা খাবার দাবারের আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে চিন্তা করলাম বাসায় একদমই মাংস পোলাও রান্না করা যাবে না, খাবারের একটু ভিন্নতা খুবই দরকার। একঘেয়েমি খাবার খেতে খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য আজকে বাসায় তৈরি করেছিলাম ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজি আর সঙ্গে ছিল পাতলা ডাল। তো আমি এই যে মাছটা ভালো করে ক্লিন করে নিয়েছি। মাছের ভেতরে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভাজবো, তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে একে একে এই যে এখন মাছগুলা দিয়ে দিব। ইলিশ মাছের লেজ ভর্তা করার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল দিয়ে মাছগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না। মাওয়া ঘাটে যেয়ে যখন এই যে এইভাবে লেজ ভর্তাটা খেয়েছিলাম তখন তো মামাদের একদমই পুরো ফ্যান হয়ে গিয়েছিলাম। তাদের হাতের লেজ ভর্তার স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। তো তারা যেভাবে লেজ ভর্তাটা করে আমি কিন্তু পুরো প্রসেসটাই দেখেছিলাম তারা কিভাবে করে। তো আমি বাসায় এসে তাদের মতোই করার চেষ্টা করেছিলাম, আর খেতেও মাশাআল্লাহ তাদের মতোই মজা হয়েছিল। যাই হোক, এই যে আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে নিয়েছি। মাছটা কিন্তু বেশি কড়া করেও ভাজা যাবে না আর একদম হালকা করেও ভাজা যাবে না, যেহেতু মাথাটা দিয়ে ভর্তা করা হবে না সেই জন্য মাথাটা একটু মুচমুচে করে ভেজে নিব। আর এই যে আমি এখন বেগুনগুলা দিয়েও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। বেগুনটা বেশি পোড়াবো না, সাবিতের পাপা একদমই পোড়া কোনো জিনিস খেতে পছন্দ করে না। তো যাই হোক, আমি এই যে একে একে সবগুলা তুলে নিয়েছি, এখন বাকিগুলাও ভেজে নিব। এখন আমি এই যে টেস্ট অনুযায়ী শুকনা মরিচটা দিয়ে দিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝালটা দিয়ে দিবেন। লেজ ভর্তাতে কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি হলেই খেতে মজা লাগে। সাবিতের পাপার জন্য ঝালের পরিমাণ একটু কম করে দিয়েছি, তবে আমার জন্য আলাদা করে শুকনা মরিচটা ভেজে নিব। আর এই যে আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি ডালে বাগার দিব। তার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং অল্প করে জিরা আর 2টা শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। যখনই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি ডালের ভিতরে দিয়ে দিয়েছিলাম। দেখেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছের ভেতর থেকে কাঁটাগুলো বেছে নিব। সব থেকে বিরক্তের পার্ট হচ্ছে এই যে এটা ইলিশ মাছের কিন্তু কাঁটার পরিমাণ সব থেকে বেশি। তো মজার খাবার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, আমার এই যে মাছের ভেতর থেকে সব কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা করার জন্য একটা হামান নিয়ে নিব। যারা মাওয়া ঘাটে যে মামাদের হাতের লেজ ভর্তা খেয়েছেন তারা কিন্তু দেখেছেন যে মামারা হামানে করে কিন্তু ভর্তাটা করে থাকে। যাই হোক, আমি হামানের ভেতরে এই যে মাছটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টেস্ট অনুযায়ী শুকনা মরিচ, আর দিয়ে দিব ইলিশ মাছ ভাজা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সরিষার তেল। এখন দিয়ে দিব ধনে পাতা। যারা ধনে পাতার স্মেল পছন্দ করেন অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি আরও একটু ভাজা সরিষার তেল দিয়ে দিলাম। তো এটাই ছিল আমার আজকের বাঙালিয়ানা খাবার দাবারের আয়োজন। তো কার কার মুখে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।